ولقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون أو كما قال الله تعالى في شأن حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই নামাজের দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মাদ্রাসাতুল আকসা দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষভাবে আগত মেহমানবৃন্দ সম্মানিত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট তাওহীদ প্রিয় মুসলমান ভাইয়েরা সকলকে অত্র মাহফিলের পক্ষ থেকে মুবারকবাদ সেই সাথে আমার মনের গভীর থেকে আপনাদের জন্য শান্তিপ্রিয় সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারীম কাপড় দিয়ে মুড়ানো থাকে, পেঁচানো থাকে, কিন্তু অন্যদিকে ইংলিশ মিডিয়ামের উপন্যাসগুলো আমাদের বাড়ি বাড়ি টেবিলের মধ্যে সেগুলো উন্মুক্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানের অন্তর আছে, কিন্তু সেই অন্তর দ্বারা সঠিক কোনটা সত্য কোনটা সেই সত্যটা বোঝার জন্য কোনোদিন অনুধাবন হলো না, কোনোদিন বোঝার জন্য তারা চেষ্টা করলো না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদেরকে কুদরতি একটা অন্তর দিয়েছিলাম, দিল দিয়েছিলাম, ওই দিলের মধ্যে সত্য কোনটা সেই সত্যকে তারা কোনোদিন বোঝার চেষ্টা করতো না, কোনোদিন তারা সেই সত্যকে মানারও চেষ্টা করতো না। এই কারণে এই সকল বান্দাগুলো জাহান্নামী হবে। পড়েন নাউজুবিল্লাহ। এটা হলো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ আল্লাহ পাক বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাআলা মানুষদেরকে একটা কুদরতি শ্রবণ শক্তি দিয়েছি, কান দিয়েছি। বলেন আল্লাহ পাক আমাদের কান দেয় নাই? জোরে বলেন, কান দেয় নাই? শ্রবণ শক্তি দেয় নাই?
সব দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, কানের পূর্ণাঙ্গতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ শক্তির মাধ্যমে আমাদেরকে বললেন যে সমস্ত মানুষগুলো শ্রবণ শক্তি পেল কিন্তু সেই শ্রবণ শক্তি নিয়ে দুনিয়ার জমিনে সত্যটা শুনলো না, দুনিয়ার জমিনের সত্যটা গ্রহণ করলো না, ওই সকল মানুষগুলাকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বর্তমান সময়ে যে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি, এই সময় অধিকাংশ মানুষগুলো সত্যকে প্রত্যাখ্যান করেছে। অধিকাংশ মানুষগুলো কেমন যেন সত্য শুনেও না শোনার ভান ধরে কথা বলেন, ঠিক কিনা? এই মহল্লার ভিতরে কত মানুষ আছে, এই মানুষগুলা কি বুঝলো না যে বাজার হলো প্রয়োজন অতিরিক্ত মিথ্যার জায়গা, আর মাহফিল হলো জান্নাতের বাগান, মসজিদ হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা রে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যে জমিন দিয়েছেন, এই জমিনের ভিতরে কিছু জমিন আল্লাহ তাআলার কাছে সবচাইতে অতি প্রিয়, সেই জমিন, সেই জায়গাগুলো হলো মসজিদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবার কিছু জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রয়োজন অতিরিক্ত সেই জমিনগুলো আমি আল্লাহ তাআলা অপছন্দ করি, কারণ সেই জমিনগুলো মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে যায়। সেই ক্ষতির জায়গাটা হলো বাজার। আজকে মানুষ বাজারমুখী বেশি না মসজিদমুখী বেশি? কথা বলেন। শুধু পুরুষ নয়, নারী সহ। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, ঠিক কিনা? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আমার মুসলমান ভাইয়েরা, বর্তমান সময়ে মানুষগুলো আল্লাহ পাকের বিধান থেকে পূর্ণ উল্টা হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলছে ফজরের নামাজ পড়ো, না না, ওই বান্দা ফজরের নামাজ না পড়ে ঘুমায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে জোহরের নামাজ পড়ো, না না, ওই বান্দা জোহরের নামাজ না পড়ে বাজারে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান অনুযায়ী কেউ চলে না, আল্লাহর বিধান তারা কেউ মানে না। এজন্য তাদের দিল আছে, দিল দিয়ে বুঝে না, তাদের কান আছে, কান দিয়ে কেমন জানি শুনেও না, শোনার ভান ধরে। আমার মুসলমান ভাইয়েরা, 3 নম্বর কারণ হলো ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। এই সমস্ত মানুষদেরকে চক্ষু দেওয়া হবে, এই চক্ষু দ্বারা তারা সত্যটা অনুধাবন, ওই চক্ষু দ্বারা তারা সত্যটা দেখবে না, যদিও দেখে তারা না দেখার ভান ধরবে। আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার জমিনে মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় কুল্লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়িবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম। জাহান্নামের ভিতরে ঢুকবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কারণ বর্ণনা করে বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হবে তাদের আমি আল্লাহ তাআলা একটা কুদরতি অন্তর দিয়েছি, কলব দিয়েছি। এই কলব দ্বারা ওই সকল বান্দারা আসলটা কি জিনিস, সত্য কি জিনিস, সেটা কোনোদিন অনুধাবন করতে চেষ্টা করে না। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মানুষ শুনেন, কোরআন সত্য, কোরআন আসল, কোরআন হলো আমাদের আসল গাইডলাইন দেওয়ার জন্য একটা কিতাব, যেই কিতাব আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে নাজিল করেছেন। অল্প সময়ের মধ্যে আমি কিভাবে বোঝাবো, কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য একটা নিয়ামত, একটা আমাদের জন্য আল্লাহ তাআলার বড় রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার মানুষগুলো তাদের অন্তর আছে, কিন্তু তাদের সে অন্তরে বোধ বুদ্ধি হলো, তাদের অন্তরে বোধ উৎপত্তি হয়
কোরআন ছেড়ে দিয়ে দুনিয়ার জাগতিক শিক্ষা অর্জন করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য মুসলমানের ঘরে কোরআন কারীম কাপড় দিয়ে মোড়ানো থাকে, পেঁচানো থাকে, কিন্তু অন্যদিকে ইংলিশ মিডিয়ামের উপন্যাসগুলো আমাদের বাড়ি বাড়ি টেবিলের মধ্যে সেগুলো উন্মুক্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানের অন্তর আছে, কিন্তু সেই অন্তর দ্বারা সঠিক কোনটা সত্য কোনটা সেই সত্যটা বোঝার জন্য কোনোদিন অনুধাবন হলো না, কোনোদিন বোঝার জন্য তারা চেষ্টা করলো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদেরকে কুদরতি একটা অন্তর দিয়েছিলাম, দিল দিয়েছিলাম, ওই দিলের মধ্যে সত্য কোনটা সেই সত্যকে তারা কোনোদিন বোঝার চেষ্টা করতো না, কোনোদিন তারা সেই সত্যকে মানারও চেষ্টা করতো না। এই কারণে সকল বান্দাগুলো জাহান্নামী হবে। পড়েন নাউজুবিল্লাহ। এটা হলো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ আল্লাহ পাক বলেন, ওয়ালা হুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাআলা মানুষদেরকে একটা কুদরতি শ্রবণ শক্তি দিয়েছি, কান দিয়েছি। বলেন আল্লাহ পাক আমাদের কান দেয় নাই? জোরে বলেন, কান দেয় নাই? শ্রবণ শক্তি দেয় নাই? সব দিয়েছেন। শ্রবণ শক্তি দিয়েছেন, কানের পূর্ণাঙ্গতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ শক্তির মাধ্যমে আমাদেরকে বললেন, যে সমস্ত মানুষগুলো শ্রবণ শক্তি পেল কিন্তু সেই শ্রবণ শক্তি নিয়ে দুনিয়ার জমিনে সত্যটা শুনলো না, দুনিয়ার জমিনে সত্যটা গ্রহণ করলো না, ওই সকল মানুষগুলাকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বর্তমান সময়ে যে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি, এই সময় অধিকাংশ মানুষগুলো সত্যকে প্রত্যাখ্যান করেছে। অধিকাংশ মানুষগুলো কেমন যেন সত্য শুনেও না শোনার ভান ধরে। কথা বলেন ঠিক কিনা? এই মহল্লার ভিতরে কত মানুষ আছে, এই মানুষগুলা কি বুঝলো না যে বাজার হলো প্রয়োজন অতিরিক্ত মিথ্যার জায়গা, আর মাহফিল হলো জান্নাতের বাগান, মসজিদ হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা রে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যে জমিন দিয়েছেন, এই জমিনের ভিতরে কিছু জমিন আল্লাহ তাআলার কাছে সবচাইতে অতি প্রিয়। সেই জমিন, সেই জায়গাগুলো হলো মসজিদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবার কিছু জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রয়োজন অতিরিক্ত সেই জমিনগুলো আমি আল্লাহ তাআলা অপছন্দ করি, কারণ সেই জমিনগুলো মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে যায়। সেই ক্ষতির জায়গাটা হলো বাজার। আজকে মানুষ বাজারমুখী বেশি না মসজিদমুখী বেশি? কথা বলেন। শুধু পুরুষ নয়, নারী সহ। কথা বলে ঠিক কিনা? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক কিনা? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আমার মুসলমান ভাইয়েরা, বর্তমান সময়ে মানুষগুলো আল্লাহ পাকের বিধান থেকে পূর্ণ উল্টা হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলছে ফজরের নামাজ পড়ো, না না, ওই বান্দা ফজরের নামাজ না পড়ে ঘুমায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে জোহরের নামাজ পড়ো, না না, ওই বান্দা জোহরের নামাজ না পড়ে বাজারে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান অনুযায়ী কেউ চলে না, আল্লাহর বিধান তারা কেউ মানে না। এজন্য তাদের দিল আছে, দিল দিয়ে বুঝে না, তাদের কান আছে, কান দিয়ে কেমন জানি শুনেও না, শোনার ভান ধরে। আমার মুসলমান ভাইয়েরা, 3 নম্বর কারণ হলো ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। এই সমস্ত মানুষদেরকে চক্ষু দেওয়া হবে, এই চক্ষু দ্বারা তারা সত্যটা অনুধাবন, ওই চক্ষু দ্বারা তারা সত্যটা দেখবে না, যদিও দেখে তারা না দেখার ভান ধরবে। আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার জমিনে মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কুল্লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়িবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তুফলিহুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, এই যে তোমাদের দিল দিলাম বুঝলে না, সত্যটা অনুধাবন করলে না, তোমাদের চোখ দিলাম সত্যটা দেখেও না দেখার ভান ধরলে, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিলাম সত্যটা শুনেও না শোনার ভান ধরলে, তাহলে কি তোমরা এই দুনিয়ার জমিনে নিকৃষ্ট বস্তুগুলা গ্রহণ করলে? আমরা বলি হ্যাঁ হ্যাঁ নিকৃষ্ট বস্তু গ্রহণ করেছি, কারণ কোরআন ছেড়ে জাগতিক শিক্ষা যারা ধরবে ওই সমস্ত মানুষগুলো সত্যটা ছেড়ে দিয়ে নিকৃষ্ট বস্তু ধরলো। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ বাদ দিয়ে ব্যবসা ধরবে, তারা নামাজ বাদ দিয়ে ব্যবসা করলে ব্যবসা নিকৃষ্ট হয়ে যায়। এমনি ভাবে যে সমস্ত মানুষগুলো সত্য বাদ দিয়ে মিথ্যা বলবে সেটা নিকৃষ্ট হয়ে যায়। বিবাহ করা স্ত্রী বাদ দিয়ে যদি কোনো বান্দা বিবাহ বহির্ভূত স্ত্রীর সাথে সম্পর্ক রাখে সেটা নিকৃষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে, তার হাবিবকে ডাক দিয়ে বললেন, নবীজি দুনিয়ার উম্মতদেরকে জানায় দেন, কুল্লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিবু, পবিত্র আর অপবিত্র এক হতে পারে না। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও দুনিয়ার জমিনে অপবিত্র বস্তু মানুষকে বেশি আনন্দ দেয়। কথা বলে ঠিক না? মুসলমান ইমানদার বান্দা, মাহফিল মানুষকে কম আনন্দ দেয়, গান বাজনা মানুষকে কেমন আনন্দ দেয়? কথা কন না? আজকে যদি এখানে ছোটখাটো একটা কনসার্ট হতো তাহলে এখানে মানুষ পাড়া দেওয়ার মতো জায়গা দেওয়া যেত না। ঠিক না বলো মুসলমান? এটা হচ্ছে মুসলমানের অবস্থা। এজন্য তো আল্লাহ পাক বলছেন, নবীজি মানুষকে জানায় দেন মানুষ পবিত্রতা গ্রহণ করবে নাকি অপবিত্রতা গ্রহণ করবে। যদি পবিত্রতা গ্রহণ করে তাহলে এখানে হয়তোবা মুমিন যদি প্রকৃতপক্ষে মুমিন হয় তাহলে তো আল্লাহর ডাক ডাকলেই মজা পায়। কথা কোন ঠিক কিনা? আর যদি নামের মুমিন হয় তাহলে সে সারাদিন আল্লাহ বললেও আমি আল্লাহর ডাকে মজা পাবে না। কথা বলে ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার মানুষগুলো নিকৃষ্ট বস্তু যখন গ্রহণ করে নিল, নিকৃষ্ট জায়গাগুলো যখন গ্রহণ করে নিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে যদি নিকৃষ্ট জায়গা গ্রহণ করার বেশি হয়ে যায়, নিকৃষ্ট জায়গা গ্রহণ করার ক্ষেত্রে যদি বেশি ভারী হয়ে যায়, আমি আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে নাড়াচাড়া করে সমান করে দেই। কথা কোন না? আর একটু জোরে বলেন না? আল্লাহ কয় যে মানুষরা যদি নিকৃষ্টের পাল্লা দুনিয়ার জমিনে ভারী হয়ে যায় তাহলে আমি আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে জমির একদিকে কাত করে আরেক দিকে সমান করে দেব। কথা বলে ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার বান্দা, যুগে যুগে যত মানুষ এসেছে, নাফরমানির পাল্লা যত ভারী হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়ে জমিনের সাথে মিশিয়ে দিয়েছে, আবারও ইমানদারের পাল্লা ভারী করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রমাণ কোরআনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি পড়েন, হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি পড়েন, হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি পড়েন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি মেহনতের জিন্দেগি পড়েন। 950 বছর দাওয়াতের মেহনত করে মাত্র 70 জন সাহাবী পাইছেন। কয়জন সাহাবী? কথা বলেন না, কয়জন সাহাবী? 70 জন সাহাবী। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার নাফরমানেরা, শোন, আমি আল্লাহ তাআলা নাফরমানদেরকে দুনিয়ার উপরে রাখবো না, আমি আল্লাহ তাআলা পিছে জমিনের নিচে নিয়ে যাব, আর আমার ঈমানদার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ মাকাম দান করব। সুবহানাল্লাহ।